ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ টেকনোলজিস। ন্যাশনাল ইনকামে বের করা জিডিপি ছিল, জিএনপি ছিল, এটা পড়ে নিলাম। এবার আর একটা আমাদের ছিল এনডিপি আর একটা এনএনপি। এখানে এন মানে হচ্ছে নেট। এটা কি করে পাই? যখন আমি জিডিপি বা জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করে দিই, তখনই আমরা এনডিপি বা এনএনপি পাই। ডেপ্রিসিয়েশন বা এটাকে আমি এক্সপেন্ডিচার বলতে পারি, এটাকে আমি ফিক্সড ক্যাপিটাল কনজাপশন বলতে পারি। যখন এগুলোকে আমি বিয়োগ করে দেবো, জিডিপি থেকে বিয়োগ করলে এনডিপি পাবো আর জিএনপি থেকে বিয়োগ করলে এনএনপি। এবার এখানে ডেপ্রিসিয়েশন, ফিক্সড ক্যাপিটাল, এক্সপেন্ডিচার বা কনজাম্পশনটা বোঝা যায় কি এটা না। প্রথমে হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, মানে হচ্ছে যেটাতে আমি যদি একবার বিনিয়োগ করি আর আমাকে বারবার বিনিয়োগ করতে হয় না, যেমন মেশিন, ল্যান্ড, এরকম এগুলো এই সমস্ত জিনিস। তো আমি এগুলোকে ফিক্সড ক্যাপিটাল ধরতে পারি। এবার আমি ধরছি মেশিন। মেশিন আমার ফিক্সড ক্যাপিটাল, কারণ কি একবার যদি আমি পয়সা দিয়ে মেশিন কিনে নিই তাহলে সেই মেশিনটা অনেক দিন ধরে চলবে, ফিক্সড ক্যাপিটাল হলো। এবার যা কিছু ফিক্সড ক্যাপিটাল আছে মেশিন, তারা একটা ওয়্যার অ্যান্ড টিয়ার এফেক্টের মধ্যে দিয়ে যায়। মানে কি, তাদের মধ্যে ক্ষয় হবে। আমি আজকে যে মেশিনটা কিনলাম, মেশিনটা যখন বছরের পর বছর যাবে, ব্যবহার করছি, প্রত্যেকটা বছরে এর ক্ষয় হবে, এর কার্যক্ষমতা কমবে, তাহলে এর ভ্যালুটাও তো কমে যাবে। আমি একটা যদি মেশিন আজকে 10 লাখ টাকা দিয়ে কিনি, তাহলে পরের বছর কি আমি এটাকে 10 লাখ টাকায় বিক্রি করতে পারবো? অবভিয়াসলি না। আমি হয়তো 8 লাখে বিক্রি করবো। কেন 8 লাখ? আমি 10 লাখ কিনলাম, তো তাহলে 10 লাখে বিক্রি করবো, কারণ এর ভ্যালুটা কমে গেছে, এর মূল্যটা কমে গেছে, ওটা আমরা ব্যবহার করেছি, এর কার্যক্ষমতাটা কমে গেছে। তাহলে এটাকেই বলছে ওয়্যার অ্যান্ড টিয়ার, যেখানে কাজ করতে করতে তার কার্যক্ষমতাটা বা তার যে অবস্থা সেটা খারাপ হয়ে থাকে। তাই আমরা যখন ফিক্সড ক্যাপিটাল দেখি না, তখন এটাকে বলে ফিক্সড ক্যাপিটাল কনজাম্পশন। যখন আমরা কোনো মেশিন বা ফিক্সড ক্যাপিটাল ব্যবহার করছি, ওটাকে বলা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল কনজাম্পশন। কনজাম্পশন মানে ব্যবহার করা। আর এটাকেই আমরা ডেপ্রিসিয়েশনও বলে থাকি। ডেপ্রিসিয়েট হচ্ছে মানে ক্ষয় হচ্ছে বা কমে যাচ্ছে। তাহলে আমি ধরলাম এরকম একটা, আমি যদি গ্রাফ এখন ড্র করি, যে এরকম আমার একটা, আমি মেশিনে ধরি, আমি এই মেশিনটার কথাই বলছি। এবার এটাকে আমরা অ্যাসেটস বলছি বা ফিক্সড ক্যাপিটাল বলছি, কারণ এগুলো আমার অ্যাসেট। এবার দেখি, আমি একটা মেশিন কিনেছি 1 crore। আজকে আমার ধরে নিলাম বছর 2022-এ আমি একটা মেশিন 1 crore কিনেছি। যত দিন যাবে আমি দেখব, যত বছর এগাবে তার মূল্যটা দিন দিন কমতে থাকবে, কারণ ডেপ্রিশিয়েট হচ্ছে। কেন ডেপ্রিশিয়েট হচ্ছে? ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার, ক্ষয়ের জন্য, ইয়ার এফেক্ট। এটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন। তাহলে যদি ডেপ্রিসিয়েশন হচ্ছে তাহলে তার মূল্য কমে যাচ্ছে, এটাকে ফিক্সড ক্যাপিটাল কনজাম্পশনও বলা হচ্ছে, ডেপ্রিসিয়েশন বলা হচ্ছে। এটাকে আমরা এক্সপেন্ডিচার হিসেবে ধরে থাকি, এটা আমরা খরচ হিসেবে ধরে থাকি ডেপ্রিসিয়েশনকে। ঠিক আছে, এবার আমাদের এই যে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা মেশিন কত পরিমাণ ডেপ্রিসিয়েট হচ্ছে, যে অ্যাসেটগুলো, সেটা কিন্তু মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঠিক করে, ভ্যালু ঠিক করে, যে কোন মেশিন কীভাবে ডেপ্রিশিয়েট হচ্ছে। যেমন বিভিন্ন ধরনের মেশিন থাকে, যেমন টেক্সটাইল কোম্পানিতে বিভিন্ন মেশিন, সস মেকিং কোম্পানিতে বিভিন্ন মেশিন। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে ধরি, যদি আমি ধরি 2024-এ আমি একটা মেশিন কিনেছি যার ভ্যালু ছিল 1 crore, আর মিনিস্ট্রি ঠিক করেছে, ধরলাম আমি এই মেশিনটা কিনেছি হচ্ছে, আমি ধরলাম এই মেশিনটা, যে মেশিনটা আমি 2024-এ কিনেছি 1 crore, সেটা আমি ধরলাম কি মেশিন, সস মেকিং মেশিন, সস বানানোর। তো এবার আমাকে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স বলে দিল যে এই মেশিনটা প্রত্যেক বছরে এর যে ডিপ্রিসিয়েশন রেট হচ্ছে, অর্থাৎ এর যে ভ্যালু কমে যাচ্ছে বা এর যে ক্ষয় হচ্ছে, এটা হচ্ছে 30%। 30% মানে কি, যদি প্রোডাক্টটার মূল্য 100 টাকা হয়, পরের বছরে 30 টাকা কমে যাবে, 70 টাকা হবে। সেমভাবে তাহলে এটা যদি ডেপ্রিসিয়েশন হয় 2025-এ, এটাকে আর 1 crore থাকবে? অবভিয়াসলি না, হয়ে যাবে 70 লাখ। তাহলে যে মেশিনটা আমার আগের বছরে 1 crore ছিল, সেই মেশিনটা এখন আমার কত হয়ে গেল? 70 লাখ। তাহলে কত ডেপ্রিসিয়েট হচ্ছে? 30 লাখ টাকার ভ্যালু কমে গেছে। ডেপ্রিসিয়েশন কত হলো? 30 লাখ টাকা। আর এটাকে আমি বারবার বলছি, এটা আমরা এক্সপেন্স, খরচের ভাগ হিসেবে ধরে নিই। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি, যখনই কোনো ডেপ্রিসিয়েশন হয় প্রত্যেকটা প্রোডাক্টসের, তার ভ্যালুটা কমে যায়। তাই জিডিপি
তাই জিডিপি থেকে যদি আমি এবং জিএনপি থেকে যদি আমি ডেপ্রিসিয়েশনটা বাদ দিই, কারণ এইটা প্রোডাক্টের ভ্যালু বা মূল্য কমিয়ে দিই, যেটা আমরা কনজিউম করে নিচ্ছি, তাহলেই আমরা এনডিপি আর এনএনপি পেয়ে যাব। নেট যেটা হচ্ছে, যেটা এক্স্যাক্ট বেঁচে আছে এটা গ্রস মানে টোটাল, আর এটা হচ্ছে এক্স্যাক্ট যেটা আমরা ব্যবহার করার পর পাচ্ছি। তাহলে এখানে শুধুমাত্র আমরা কী পাচ্ছি, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে। এবার এখানে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ডেপ্রিসিয়েশন কিন্তু কোম্পানির কাছে একটা খুব ভালো জিনিস, কারণ ডেপ্রিসিয়েশন ব্যবহার করে কোম্পানি কিন্তু তার নিজের যে ট্যাক্স দেওয়ার খরচাটা কমাতে পারে। কি করে? যেমন ধরি যে আমি ধরলাম 2022, সেখানে কোম্পানি দেখাচ্ছে তার প্রফিট হয়েছে 25 লাখ টাকা, এবং তার যে প্রফিটটা সে যে মেশিন দিয়ে করেছে, আমি ধরলাম সস বানানোর একটা কোম্পানি, সস বানিয়ে তার প্রফিট হচ্ছে 25 লাখ। সস বানানোর জন্য যে মেশিনটা ব্যবহার করেছে, ধরলাম সেই মেশিনটার দাম ছিল 1 কোটি, বললাম 1 কারো, তার ডেপ্রিসিয়েশন হচ্ছে 30 লাখ। তাহলে 30 লাখ টাকা আমি কী ধরবো, এক্সপেন্স, খরচা। তাহলে ও ডেপ্রিসিয়েশন মানে মেশিনটা তো কিছু হচ্ছে না, মেশিনটা যা ছিল তাই আছে, কিন্তু কার্যক্ষমতা কমে যাওয়ার জন্য ডেপ্রিসিয়েশন কত হয়েছে, 30 লাখ, অর্থাৎ মেশিনটার দাম আগের দামের থেকে 30 লাখ কমে গেছে। আর আমি একটু আগেই বললাম আমরা ডেপ্রিসিয়েশনটাকে খরচা হিসেবে দেখাই। তাহলে তার প্রফিট 25 লাখ আর খরচা 30 লাখ, তাহলে এক্স্যাক্টলি তার কী হলো, তার তো লস হলো কত, 5 লাখ। তাহলে এটা কিন্তু সে যখন দেখাবে, ট্যাক্স রিটার্নে দেখাবে তার 5 লাখ টাকা লস হয়েছে এবং সে তাকে ট্যাক্স দিতে হবে না। তাহলে এখানে নো ট্যাক্স অন প্রফিট, কারণ তার প্রফিটই হচ্ছে না। যদিও তার রিয়েলিটিতে প্রফিট হয়েছে, কিন্তু মেশিনটা যেহেতু ভ্যালু ডিপ্রিশিয়েট করছে, তাই জন্য তার এক্স্যাক্টলি দেখাচ্ছে কোনো প্রফিট হয়নি, তাই কোনো ট্যাক্স হবে না। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ডিপ্রিসিয়েশন কোম্পানিকে পাওয়ার দেয় ট্যাক্স রিডিউস করার। আমরা যদি দেখি অ্যামাজন বা ফ্লিপকার্ট, এমন অনেক কোম্পানি আছে যেগুলো কোনো ট্যাক্সই দেয় না, কারণ তাদের প্রচুর প্রফিট হয়, বিকজ তাদের যে মেশিনারি আছে, সেট আপ আছে, ওয়্যার হাউস আছে, যে সমস্ত মেশিন ইউজ করছে, তাদের ডিপ্রিসিয়েশন রেটটা যেটা হচ্ছে, সেটা তাদের প্রফিটের থেকে বেশি হয়ে থাকে। তো অ্যাটলাস্ট তারা কোনো প্রফিট হয়েছে সেটা সই করে না, তাই জন্য তাদের ট্যাক্স দিতে হয় না। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম ডেপ্রিসিয়েশন কি, জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি। তাহলে আমাদের যে 4টে মেজার ছিল ন্যাশনাল ইনকাম বের করা, এটা আমরা 4টেই বুঝে নিলাম। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, ডেপ্রিসিয়েশন যে সমস্ত অ্যাসেট ফিক্সড ক্যাপিটালে হচ্ছে, অর্থাৎ যেটা আমরা একবারই টাকা দিয়ে কিনি, বারবার ইনভেস্ট করতে হয় না, যেমন মেশিনস, মোবাইল ফোনস এটসেট্রা, বিল্ডিংস। তো এবার এখানে হচ্ছে কোন জিনিসটাকে আমি ডেপ্রিসিয়েশনে ধরবো আর কোন জিনিসটাকে ডেপ্রিসিয়েশন ধরবো না। আমাদের মনে রাখতে হবে, যে সমস্ত ফিক্সড ক্যাপিটাল বা অ্যাসেট, যে সমস্ত মেশিন, যে সমস্ত প্রোডাক্ট যেগুলো আমাদের বিজনেসের জন্য ব্যবহার করা হচ্ছে, সেগুলোই কিন্তু ডেপ্রিসিয়েশনে ধরা হবে। যেগুলো পার্সোনাল কনজাম্পশনে ইউজ করা হচ্ছে, হবে না। আমি ধরি জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন সমান এনডিপি। এবার এই ডিপ্রিসিয়েশনটা ধরলাম, কখন আমি ক্যালকুলেট করবো, এবার আমি একটা ফোন ধরছি, আমার একটা ফ্যাক্টরি আছে যেখানে আমি সস বানাই, তো সেখানে আমার বিভিন্ন লোকের সাথে কথা বলতে হয়, টোম্যাটো যে তৈরি করছে, ফার্মার্সদের সাথে, মেশিন আনছে, যে মার্কেটিংয়ে রয়েছে, যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং করছে, যে বিভিন্ন প্যাকেজিং করছে, সবার সাথে কথা বলতে হয়, তার জন্য আমি একটা ফোন ইউজ করবো নিশ্চয়ই আমার ফ্যাক্টরিতে। তাহলে এই ফোনটা যদি আমি বিজনেসের জন্য ইউজ করে থাকি, বিজনেস পারপাস, তাহলে কিন্তু এটা ডেপ্রিসিয়েশনে যোগ হবে, ভ্যালু কমবে প্রত্যেক বছর ফোনে, তাহলে এটা ডেপ্রিসিয়েশনে যোগ করবো। কিন্তু এবার যদি আমার একটা পার্সোনাল ফোন থাকে, অবভিয়াসলি অনেক সময় আমরা সবসময় নিজের একটা পার্সোনাল ফোন আর বিজনেসের ফোন আলাদা করে রাখি। পার্সোনাল ফোনটা আমি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করছি, সেখানে বিজনেস রিলেটেড আমি কিচ্ছু করি না, তাও এটারও তো ডেপ্রিসিয়েশন হচ্ছে। এমন তো না এটার ডেপ্রিসিয়েশন হচ্ছে না। অবভিয়াসলি আজকে আমি ফোনটা যদি এখন 15,000-এ কিনি, পরের বছর আমি 15,000-এ বিক্রি করতে পারবো না, কারণ এর কার্যক্ষমতা কমে যাবে, কম পয়সায় বিক্রি করতে হবে। মানে যে ফোনটা আমি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করছি, সেটারও ডেপ্রিসিয়েশন হচ্ছে। কিন্তু এটা আমি জিডিপি ক্যালকুলেশনে ব্যবহার করতে পারবো না, এটা আমরা ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র যে সমস্ত ফিক্সড ক্যাপিটাল, অ্যাসেটস, যেগুলো বিজনেস পারপাসে ব্যবহার করা হচ্ছে, শুধুমাত্র সেগুলোকেই আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমরা বলতে পারি অনলি দোজ থিংস, শুধুমাত্র সেই সমস্ত জিনিসগুলো উইচ আর ইউজড, এটা ব্যবহার করা হয় বাই দ্য বিজনেসম্যান, বা বলতে পারি কিসের জন্য, ফর প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তাদের প্রোডাকশনের জন্য যদি ব্যবহার করি, তাহলেই কিন্তু আমরা সেই সমস্ত অ্যাসেটের ডিপ্রিসিয়েশন ধরতে পারি, পার্সোনাল ইউজ নাথিং। তাহলে এখান থেকে আমাদের ন্যাশনাল ইনকাম যে ক্যালকুলেট করার যে 4টে পদ্ধতি ছিল, জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, সেটা আমরা বুঝে নিলাম।
আর এখানে এটা কমপ্লিট হলো। আমাদের ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আর আমাদের একটা ডেডিকেটেড টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে ডেলি এমসিকিউ পোস্ট করা হয়, যার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন করে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।